নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দার্শনিক, শিক্ষক ও মনীষী সর্বপল্লী রাধাকৃষ্ণনের মহান জীবন নিয়ে ডিপলি এবং সম্পূর্ণ তথ্যভিত্তিক আলোচনা করতে চলেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আরও বেশি বেশি লোকের কাছে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। 1888 সালের 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুতানি গ্রামের এক ব্রাহ্মণ তামিল পরিবারে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল বীরাস্বামী ও মাতার নাম ছিল সীতাম্মা। তার পূর্বপুরুষরা সর্বপল্লী নামক এক গ্রামে বাস করতেন এবং তার পরিবার তাদের গ্রামের স্মৃতির স্বরূপ নিজেদের নামের সঙ্গে তাদের গ্রামের নাম অর্থাৎ সারনেম বা পদবী হিসাবে সর্বপল্লীটি ব্যবহার করতেন। মেধাবী সর্বপল্লী রাধাকৃষ্ণন পারিবারিক দিক দিয়ে আর্থিক অবস্থা ভীষণ ভালো ছিল না, যে কারণে তাকে নানা স্কলারশিপ পেয়ে পড়াশোনা চালাতে হয়েছে। তার প্রথম দিককার শিক্ষাজীবন শুরু হয় তিরুতানির কেভি হাই স্কুলে এবং পরে 1996 সালে তিনি তিরুপতির একটি মিশন স্কুলে পড়াশোনা শুরু করেন। তারপর 1904 খ্রিস্টাব্দে 16 বছর বয়সে সেবাকামুক নামক একজন মেয়ের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। এরপর 17 বছর বয়সে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজে ভর্তি হন এবং 1906 সালে এখানেই তিনি নিজের স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। তারপর ওই একই কলেজ থেকে তিনি দর্শনশাস্ত্রে এমএ পড়ার সিদ্ধান্ত নেন। বলা হয় তিনি তার পরবর্তী পড়াশোনা বিজ্ঞান বিষয় নিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু যে বছর তিনি এমএ ভর্তি হন সেই বছর তারই এক কাজিন ব্রাদার বা তার এক দাদা ওখানে দর্শনশাস্ত্রে এমএ পড়াশোনা শেষ করে চলে যান এবং তার কিছু বই সর্বপল্লী রাধাকৃষ্ণনের কাছে থেকে যায়। বইপ্রেমী রাধাকৃষ্ণন সেগুলিকে পড়ে গভীরভাবে দর্শনশাস্ত্রের প্রতি অনুরাগী হয়ে ওঠেন এবং পরবর্তী পড়াশোনা দর্শনশাস্ত্র নিয়েই করেন। এমএ পড়ার সময় তার স্পেশাল বিষয়টি ছিল দ্য এথিক্স অফ বেদান্তা অ্যান্ড ইটস মেটাফিজিক্যাল পারসেপশন। পরবর্তীকালে তিনি বেদান্ত ফিলোসফি বা বেদান্ত দর্শনের ওপরেই কাজ করেছেন। উনি ব্যাখ্যা করেছেন কিভাবে আমাদের বেদান্ত দর্শন, যেটি ভারতীয় স্বরদর্শনের মধ্যে একটি এবং উপনিষদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা নৈতিকও বটে। এখানে বলে রাখা দরকার যে বেদান্ত দর্শনের আদিমতম প্রচারক বা উদ্ভাবক ছিলেন আদি শঙ্করাচার্য। এমএ পড়া শেষ করার পর 1909 সালে এপ্রিল মাসে তিনি মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজের ফিলোসফি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিযুক্ত হন। তারপর 1918 সালে ইউনিভার্সিটি অফ মাইসোরে তাকে নিযুক্ত করা হলে ওখানকার মহারাজা কলেজে পড়াতে শুরু করেন। এই একই সময়ে দেশ বিদেশে নানা জার্নালে তার লেখা বের হতে থাকে এবং এই সময় তার লেখা প্রথম বই দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর লেখা শেষ করেন এবং তা প্রকাশিত হয়। 1920 সালে তার দ্বিতীয় বই দ্য রিজন অফ রিলিজিয়ন ইন কন্টেম্পোরারি ফিলোসফি ও প্রকাশিত হয়। 1921 সালে ক্যালকাটা ইউনিভার্সিটিতে তিনি পড়াতে শুরু করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাবার আগে তার প্রিয় ছাত্ররা তাকে বিদায় সম্বর্ধনার আয়োজন করেন এবং তার যাবার সময় তার ঘোড়ার গাড়ি থেকে ঘোড়াগুলিকে খুলে ছাত্ররা সেই বগি টেনে নিয়ে তাদের প্রিয় শিক্ষককে স্টেশনে পৌঁছে দেন, চোখের জলে বিদায় জানায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি নানা দেশ বিদেশের সেমিনারে যান। সেপ্টেম্বর 1926 সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইন্টেলেকচুয়াল কংগ্রেস অফ ফিলোসফিতে অংশ নেন। 1929 সালের অক্সফোর্ড ইউনিভার্সিটির ম্যানচেস্টার কলেজে ভাষণ দেন। ওই বক্তৃতা পরে বই আকারে প্রকাশিত হয়, যার নাম ছিল
অ্যান আইডিয়ালিস্টিক ভিউ অফ লাইফ। এই বক্তৃতা তাকে পশ্চিমী দুনিয়ার কাছে দারুণ জনপ্রিয়তা এনে দেয়। জুন 1931 সালে রাজা পঞ্চম জর্জ সর্বপল্লী রাধাকৃষ্ণনকে শিক্ষাক্ষেত্রে তার অবদানের জন্য নাইট উপাধিতে ভূষিত করেন। তারপর থেকে তাকে স্যার সর্বপল্লী রাধাকৃষ্ণন নামে ডাকা হতো। স্বাধীনতার আগে অবধি তিনি এই স্যার উপাধি ব্যবহার করতেন। দেশ স্বাধীন হলে তিনি তার একাডেমিক্যাল উপাধি ডক্টর অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ব্যবহার করতেন। 1936 থেকে 1952 সাল পর্যন্ত তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত ছিলেন। 1931 থেকে 1936 সাল পর্যন্ত তিনি অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আসন অলঙ্কৃত করেছিলেন। তারপর 1939 সালে পণ্ডিত মদন মোহন মালব্য তাকে নিজের স্থানে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসন অলঙ্কৃত করতে আহ্বান জানান। জানুয়ারি 1948 সাল অবধি তিনি এখানেই উপাচার্যের পদে ছিলেন। তিনি 16টির ওপরে বা 16টির মতো বই লিখেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল অ্যান আইডিয়ালিস্টিক ভিউ অফ লাইফ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট সাম রিফ্লেকশন, ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর, ইন্ডিয়ান ফিলোসফি, দ্য ফিলোসফি অফ উপনিষদ ইত্যাদি আরও অনেক বই। তিনি সর্বমোট 13 বার সাহিত্যে নোবেলের জন্য মনোনীত হন এবং 11 বার শান্তির জন্য নোবেলে মনোনীত হন। এক্ষেত্রে বলে রাখি, নোবেল না পেলেও তার জন্য মনোনীত হওয়াও একটি বিশাল ব্যাপার ছিল। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের চেয়ারপারসন হন। কমিশন তার রিপোর্ট দেয় 1949 সালে, যার উপর ভিত্তি করে ভারতের প্রথম শিক্ষানীতি নির্ধারিত হয়। পলিটিক্যাল ক্যারিয়ার। 1946 সালে তিনি ভারতীয় সংবিধান সভার সদস্য নিযুক্ত হন এবং 1948 সালে ইউনেস্কো কার্যনির্বাহী সভার চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি ভারতের রাষ্ট্রদূত হয়েও সোভিয়েত রাশিয়ায় যান এবং তিনি স্ট্যালিনের সঙ্গে দেখা করেন। স্ট্যালিনের সাথে তার দেখা করতে অনেক চেষ্টা করতে হয়েছিল এবং 2-3 মিনিটের জন্য তিনি দেখা করার সুযোগ পান, কিন্তু তিনি স্ট্যালিনের সাথে এমনই প্রভাবশালীভাবে কথা বলেন, তাদের কথোপকথন 3 ঘন্টা পর্যন্ত চলেছিল। স্ট্যালিনকে সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেন, আমাদের দেশে একজন রাজা বা সম্রাট ছিলেন, যিনি কলিঙ্গ আক্রমণ করেন এবং সেটিকে জয়ও করেন, কিন্তু তিনি বিজয় উল্লাস করতে পারেননি, কারণ তিনি দেখেছিলেন যুদ্ধ মানুষের জীবনকে শেষ করে দেয়। শুধু তাদেরই নয় যারা যুদ্ধ লড়েছেন, বরং তাদেরও যারা এর সাথে যুক্ত নয়। যে সৈনিক মারা গিয়েছে তার সন্তান পিতৃহীন, পিতামাতা পুত্রহীন, স্ত্রী স্বামীহারা হয়েছেন। এই উপলব্ধির পর সেই রাজা সন্ন্যাসী হন এবং মহান সম্রাট হিসাবে পূজিত হন। কে বলতে পারে আপনার সাথেও এমনটা হবে না? 1952 সালে তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হন। তার 10 বছর পর 1962 সালে তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তৎকালীন পশ্চিমী দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি হলে তৎকালীন পশ্চিমী দার্শনিক বার্ট্রান্ড রাসেল বলেন, প্লেটো বলতেন দার্শনিকদের রাজা হওয়া উচিত। আজ ভারতীয় গণরাজ্য একজন দার্শনিককে রাজা করে বা প্রেসিডেন্ট পদে অভিষিক্ত করে পক্ষান্তরে মহান দার্শনিক প্লেটোকে সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। যাই হোক, 1962 সালে সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতি হলে তার অনুরাগী ছাত্র এবং শুভাকাঙ্ক্ষী বন্ধুরা তার জন্মদিন পালনের জন্য অনুমতি চাইলে তিনি বলেন, 5ই সেপ্টেম্বর আমার জন্মদিন যদি শিক্ষক দিবস হিসাবে সমস্ত শিক্ষকের প্রতি সম্মান জানানোর দিন হিসাবে পালন করা হয়, তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। সেই বছর অর্থাৎ 1962 সাল প্রথমবার ভারতে 5ই অক্টোবরের পরিবর্তে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। আমরা এখনও
5ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে পালন করে আসছি। যেখানে পুরো বিশ্ব 5ই অক্টোবরকে শিক্ষক দিবস হিসাবে পালন করেন। 1967 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি থাকার পর কর্মজীবন থেকে তিনি অবসর নেন। রাষ্ট্রপতি থাকাকালীন তার ভাতার যে 10,000 টাকা, তার মধ্যে তিনি মাত্র 2,500 টাকা নিতেন এবং বাকি 7,500 টাকা প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে জমা করে দিতেন। এছাড়া তিনি হেল্পেজ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ছিলেন। এই সংস্থা ভারতের গ্রামের অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের বিভিন্নভাবে সাহায্য করতেন। 1954 সালে তিনি সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতরত্ন দ্বারা সম্মানিত হন। 17ই এপ্রিল 1975 সালে সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের চিরতরে ছেড়ে চলে যান এবং দেশ একজন মহান শিক্ষকের ছত্রছায়া থেকে চিরতরে বঞ্চিত হয়। তিনি চলে গেলেও তার উত্তরাধিকার থেকে যায় তার লেগেসি। 1989 সাল থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটি রাধাকৃষ্ণন মেমোরিয়াল পুরস্কার ও রাধাকৃষ্ণন স্কলারশিপ চালু করেন। উপসংহার: বন্ধুগণ, আমরা রাধাকৃষ্ণনের মতো দয়ালু শিক্ষক ও দার্শনিককে কখনোই ভুলব না, যিনি তার পুরো জীবন শিক্ষার মূল্যবোধের প্রচারের ও তার জীবন উৎসর্গ করেছেন। এছাড়া ভারতীয় দর্শন ও চিন্তাকে পশ্চিমী দেশের সামনে সম্মানের আসনে উন্নীত করেছেন। ভারতীয়দের নিজস্ব সংস্কৃতি ও সভ্যতার উপর গর্ব করতে শিখিয়েছেন। সবশেষে একটা কথা বলার, এই শিক্ষক দিবসে রাধাকৃষ্ণনের মতো মহান শিক্ষককে স্মরণ করে আপনারা প্রত্যেকেই আপনাদের নিজের শিক্ষককে সম্মান করুন। এটিই হবে সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি আমাদের সঠিক শ্রদ্ধাঞ্জলি। এছাড়া কমেন্টে আপনারা আপনাদের প্রিয় শিক্ষকের নাম অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।